হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শरणं प्रपद्ये। सीताराम लक्ष्मण हनुमान की जय। তো আপনারা দেখছেন ভগবান শ্রী রামচন্দ্রের 32টি রূপ সম্পর্কে আমাদের যে ভিডিও সিরিজ, এটার আজকে আমরা দশম পর্ব, দশম রাম সম্পর্কে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা 9-10টি ভিডিও দিয়েছি। আমাদের একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের নাম হচ্ছে 32 ফর্মস অফ লর্ড রাম। যারা মিস করেছেন আপনারা সেই প্লে লিস্ট থেকে সবগুলো ভিডিও শুনতে পারেন। তো আজকে আমরা দশম রাম সম্পর্কে আলোচনা করব। দশম রাম হচ্ছে কোদণ্ড রাম। কোদণ্ড রাম, কোদণ্ড শব্দটা হচ্ছে ভগবান রামের যে ধনুক, ভগবান রামের যে ধনুক, সেই ধনুকের নাম হচ্ছে কোদণ্ড। হম এখানে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন। এটা আছে রাম, তাতে দশরথ মহারাজ, আর এটা হচ্ছে পরশুরাম। পরশুরামও ভগবান বিষ্ণুর একজন অবতার। ভগবান রামও হচ্ছে ভগবান বিষ্ণুর একজন অবতার। তো দুই অবতার একে অপরের সাথে কিভাবে ফাইট করলেন, এই কাহিনী নিয়ে হচ্ছে কোদণ্ড রাম। সীতা দেবীর সাথে বিবাহের পর ভগবান শ্রীরাম বরযাত্রীদের নিয়ে মিথিলা থেকে অযোধ্যায় ফিরছিলেন। পথিমধ্যে ভগবান পরশুরাম, যাকে ভার্গব রাম বলা হয়, হুম তিনি হচ্ছেন যমদগ্নি ঋষির পুত্র। তিনি দাশরথী রাম, রাম মানে দশরথ মহারাজের পুত্র রাম। দুজনই রাম, একজন পরশুরাম আর একজন শুধু রাম। এখন দুই রাম একে অপরের মুখোমুখি। পরশুরাম সেই যাত্রী দলের পথ অবরুদ্ধ করেন। পরশুরাম রামকে চ্যালেঞ্জ করে বলেন, হে রাম, তুমি নিজেকে অনেক বড় যোদ্ধা মনে করো, তাই না? তুমি হরধনু ভঙ্গ করেছো। তুমি যদি নিজেকে বড় যোদ্ধা বলে মনে করো, তাহলে আমার কাছে রয়েছে বিষ্ণু ধনু, অর্থাৎ ভগবান বিষ্ণুর ধনুক। তুমি তো শিবের ধনুককে ভঙ্গ করেছো, এবার বিষ্ণু ধনুকটা তুমি একটু তুলে দেখো এবং এটাতে গুণ ছড়িয়ে দেখো। তুমি যদি এই বিষ্ণুর ধনুকে গুণ চড়াতে না পারো, তাহলে আমি তোমাকে হত্যা করব। দাশরথী শ্রী রাম, ভগবান শ্রী দশরথ নন্দন রাম অনায়াসে সেই বিষ্ণু ধনু পরশুরাম থেকে গ্রহণ করেছিলেন। তাতে অতি সহজেই গুণ লাগিয়েছিলেন এবং তাতে একটি দিব্য তীর যোজনা করেছিলেন। এই ব্যাপারটা এত দ্রুত হয়েছিল, পরশুরামও বুঝতে পারেনি যে কখন তার কাছ থেকে রাম তীরটা নিলেন, ধনুকটা নিলেন, কখন সেটা ধরলেন, কখন তীর লাগালেন। পরশুরামও বুঝতে পারে। হুম। তো এই ব্যাপারটি দর্শন করে পরশুরাম বুঝতে পারলেন এই দাশরথী শ্রীরাম আসলে সেই ভগবান শ্রী বিষ্ণুই, অন্যথায় এমন কার্য আর কেউ করতে পারতো না, পারবে না, অসম্ভব। ভগবান শ্রীরাম পরশুরামকে জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, আমি এই বিষ্ণু ধনুতে যে তীরটি আমি লাগিয়েছি, সেটা কখনো ব্যর্থ হবে না। এখন আপনি বলুন, এই তীর দিয়ে আমি কাকে বেধ করব, কি বেধ করব, কোন লক্ষ্য আমি বেধ করব? কারণ তীর যখন লাগিয়েছে এটা তো মারতেই হবে, কিছু না কিছু একটা ধ্বংস করতেই হবে। তা আপনি বলুন আমি কোন লক্ষ্য ভেদ করব? শ্রীরাম বললেন, আমি কি এর দ্বারা আপনার পা গুলো কেটে দেব, চরণগুলো ছিন্ন করব?
নাকি আমি এই তীরের দ্বারা আপনার পুণ্য বলে বা তপবলে সঞ্চিত যে যে লোকগুলো আপনি লাভ করেছেন উদ্যলোক, সেগুলো আমি ধ্বংস করবো। আপনি দয়া করে আমাকে বলুন। তখন পরশুরাম বললেন, বহুদিন পূর্বে আমি আমার বাহুবলের দ্বারা সমস্ত ক্ষত্রিয়দেরকে 21 বার নিধন করেছিলাম, এবং এভাবে পুরো ধরণীকে আমি জয় করেছিলাম। এবং ধরণীকে জয় করার পরে আমি সেই ধরণী কশ্যপ মুনিকে দান করেছিলাম, কশ্যপ মুনিকে দান স্বরূপ দিয়েছিলাম। কশ্যপ মুনি আমাকে বলেছিলেন যে আমি যেন এই ধরণীতে না থাকি, অবস্থান না করি, তার রাজ্যে যেন আমি অবস্থান না করি। তাই আজ সন্ধ্যার পূর্বেই আমাকে আমার নিবাস স্থানে পৌঁছাতে হবে। তাই হে রাম, আপনি এর তীর দিয়ে আমার তপোবলে অর্জিত লোকসমূহ ধ্বংস করুন, আমার পাকে কাটবেন না। আপনি যদি আমার পা কাটেন, আমি এই পৃথিবী থেকে যেতে পারবো না আমার নিবাসে, এবং এর ফলে কশ্যপ মুনির চরণে আমার অপরাধ হবে। তো আপনি আমার অর্জিত উচ্চতর লোকসমূহ ধ্বংস করে দিন, কিন্তু আমার পা কাটবেন না, যাতে আমি আজকেই এখান থেকে অন্তর্ধান করতে পারি। তখন ভগবান শ্রী রাম সেই ধনুক দিয়ে, তীর দিয়ে পরশুরামকে দণ্ড দিলেন, ও দণ্ড। তা যেহেতু তিনি পরশুরামকে দণ্ড দিলেন, তাই তার নাম হলো কোদণ্ড রাম। হুম। কেউ প্রশ্ন করতে পারে, পরশুরাম ভগবানের একজন অবতার, শ্রী রামও ভগবানের অবতার, তাহলে কেন তারা পরস্পর যুদ্ধ করছেন? ভগবানের সাথে ভগবান যুদ্ধ করছে, এটা কি ভালো? হ্যাঁ, এর উত্তর হচ্ছে, পরশুরাম ছিলেন ভগবানের সত্যাবেশ অবতার, স্বয়ং ভগবান অবতার নয়, পূর্ণ অবতার নয়, তিনি ছিলেন সত্যাবেশ অবতার। আর রামচন্দ্র ভগবান ছিলেন নারায়ণের পূর্ণ অবতার। তাই একজন কলা অবতার বা সত্যাবেশ অবতার কখনো পূর্ণ অবতারের সমান শক্তিশালী হতে পারে না। সেই জন্য পরশুরাম শ্রী রামের কাছে হেরে গেলেন, এবং এর দ্বারা সিদ্ধ হলো যে সে রামই হচ্ছেন স্বয়ং ভগবান। তারপর শ্রীরাম সেই ধনুক বা কোদণ্ডটি নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। কিন্তু এখন তিনি সবেমাত্র বিয়ে করেছেন, এবং এখন তাকে কোনো মহাযুদ্ধও করতে হবে না। তাই তিনি এই ধনুকটি, বিষ্ণু ধনুকটি বরুণ দেবের কাছে গচ্ছিত রাখেন। বরুণ দেব, বরুণ দেবের কাছে গচ্ছিত রাখেন। পরবর্তীতে বরুণ দেব সেটা অগস্ত্য মুনিকে দিয়েছিলেন, এবং ভগবান শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন অগস্ত্য মুনি সে একই ধনুকটি রামকে আবার ফিরে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে ভিন্ন ইতিহাস, কেন দিয়েছিলেন? যাতে তিনি রাবণকে বধ করতে পারেন, সেই জন্য অগস্ত্য মুনি আবার রামকে সেই বিষ্ণু ধনুকটি দিয়েছিলেন। তো এখন তিনি যেহেতু পরশুরামের গর্ব ভঞ্জন করেছেন, বিষ্ণুধনু বা কোদণ্ড লাভ করেছেন, তাই তার দশম রাম হচ্ছে কোদণ্ড রাম। আসুন আমরা কোদণ্ড রামের কাছে প্রার্থনা করি। ওম কোদণ্ড রামায় নমঃ। ওম কোদণ্ড রামায় নমঃ। ওম কোদণ্ড রামায় নমঃ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা শোনার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।